আগের দিন আমরা ম্যাট্রিক্সটা অনেকটাই ডিটেলসে আলোচনা করেছি ও তার কিছু প্রবলেমগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ডিটারমিনেন্টসটা আলোচনা করব। ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে। ডিটারমিনেন্টস কি? ডিটারমিনেন্ট ইজ এ নাম্বার। আর ম্যাট্রিক্সটা ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট। অনেকগুলো সংখ্যাকে একটা আয়তকার রেক্ট্যাঙ্গুলার প্রসেসে সাজানোর পদ্ধতিটাকে বলা হতো ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট বাট ডিটারমিনেন্টস ইজ এ নাম্বার। ইট ইজ ডিফাইন্ড অনলি এ স্কোয়ার ম্যাট্রিক্স। ডিটারমিনেন্টসটা অনলি স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রেই ডিটারমিনেন্টস বের করানো হয়, অন্যান্য ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডিটারমিনেন্টস বের করানো যায় না। এটা আমাদের মনে রাখতে হবে। আর determinants of a matrix A is written as date of A or mod of A. ডিটারমিনেন্টস কে সাধারণত এই ডেট অফ এ এই সিম্বল দিয়ে প্রকাশ করা হয়, বা ডেট অফ এ, ডিটারমিনেন্ট অফ এ, এটা দিয়ে প্রকাশ করা যায়। তাহলে আমাদের ডিটারমিনেন্ট শেখার আগে আমাদেরকে প্রথমে জানতে হবে মাইনর কি, কোফ্যাক্টর কি। মাইনরটা কি? Minor is an element. Aij is expressed, মাইনরকে সবসময় Mij দিয়ে প্রকাশ করা হয়, obtained by removing ith row and jth column. যদি find the minor m23 in the following determinant, এখানে কি ধরো আমি এই m23 মানে কি, মাইনর অফ 2 রো 3rd কলাম, সেকেন্ড রোর 3য় নম্বর কলামের আমাকে মাইনর বের করতে হবে। মানে কি এই 2 এর মাইনর কি বলছে এখানে কি, বাই রিমুভিং ith রো কত নম্বর, তাহলে 2 নম্বর রো আমাকে বাদ দিয়ে দিতে হবে, অ্যান্ড jth কলাম মানে 3 নম্বর কলাম বাদ দিয়ে দিতে হবে। তারপরে যে ডিটারমিনেন্টটা বেরাবে সেইটা হচ্ছে মাইনর, 2 এর মাইনর 1 to 4 মাইনর হচ্ছে -9। তাহলে মাইনর আরেকটা উদাহরণ দিয়ে প্রকাশ করা যাক। মাইনর হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স 2 4 5 3 2 1 5 2 6। এক্ষেত্রে এটা হচ্ছে 3/3 ম্যাট্রিক্স। আর ডিটারমিনেন্ট সবসময় স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা জানতে হবে। তো এখানে আমি 3 এর মাইনর বের করব, তাহলে 3 মানে m21 কি হবে, তাহলে আমাকে 2 নম্বর রো বাদ দিয়ে দিতে হবে আর 1 নম্বর কলাম বাদ দিতে হবে। তাহলে কি ডিটারমিনেন্ট 4 5 2 6, 424 - 10 সমান 14, কারেক্ট আনসার হয়ে যাবে। আর কোফ্যাক্টরটা কি? কোফ্যাক্টর অফ অ্যান এলিমেন্ট aij ইজ এক্সপ্রেসড, মাইনরকে যেমন mij দিয়ে এক্সপ্রেস করা হয়, কোফ্যাক্টরকে অলওয়েজ cij, and it is calculated cij is equal to -1 to the power I plus j into mij। একটা মাইনর যেভাবে ডিটারমাইন করা হয় সেভাবেই একটা কোফ্যাক্টর ডিটারমাইন করা হয়, বাট কোফ্যাক্টরের আগে সিম্বল বসবে। কি সিম্বল? -1 to the power I plus j। ধরো আমি এই m23 মানে এই 2 এর মাইনর কত, -9 বেরিয়েছিল। তো কোফ্যাক্টর কি হবে? কোফ্যাক্টর ইজ ইকুয়াল টু c23, m23 না, এখানে কোফ্যাক্টর c23 সমান কি -1, c23 সমান -1 টু দি পাওয়ার 2 + 3। কারণ কি মাইনর বের করা হয় -1 টু দি পাওয়ার I plus j, তাহলে c23 সমান -1 টু দি পাওয়ার I plus j সমান কত হবে? +9। এই যে আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে ভ্যালু বার করি যে প্লাস মাইনাস প্লাস, এটা হচ্ছে কি, এগুলো সবই কোফ্যাক্টরের এই যে সিম্বল। এটা আমাদের অনেকের হয়তো জানা নেই, এই যে -1 টু দি পাওয়ার 2 + 3 এই কোফ্যাক্টরের এই ফর্মুলা দিয়ে আমরা ম্যাট্রিক্সের ভ্যালু ডিটারমাইন করি। ধরো একটা ম্যাট্রিক্স, এর ডিটারমিনেন্ট কি হবে? ম্যাট্রিক্সের সিম্বলটা উঠে যাবে, ডিটারমিনেন্ট মড সিম্বলটা চলে আসবে। তা ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট কি হবে?
A11 ইন্টু এর মাইনর এর কোফ্যাক্টর A11 ইন্টু C11। C11 মানে কি? C11 মানে হচ্ছে A1 এর কোফ্যাক্টর C11 সমান কি হবে? C11 এখানে C11 সমান কত হবে? -1 টু দি পাওয়ার 1 + 1 ইন্টু A22 ইন্টু A33 মাইনাস A32 ইন্টু A23। তাহলে -1 এর স্কোয়ার কী হবে? +1। তাহলে +1 মানে কি? এইটাই হবে এমনি, এটা হচ্ছে কোফ্যাক্টর। তাহলে C11 তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু হবে A11 ইন্টু C11 প্লাস A12 ইন্টু C12 প্লাস A13 ইন্টু C13। যদি আমি মাইনর দিয়ে প্রকাশ করি তখন আমাকে সাইন দিতে হবে, কারণ কি মাইনরের কোনো সাইন থাকেনি, বাট কোফ্যাক্টরের সাইন থাকে। তো এখানে আমি ভ্যালু বের করতে হলে আমাকে কোফ্যাক্টর ইউজ করা হবে, কিন্তু মাইনর যেহেতু ইউজ করতে আমাকে সাইন দিতে হবে। ডিটারমিনেন্ট কি? এই তখন প্লাস মাইনাস প্লাস, তারপর এটা কি হবে? মাইনাস প্লাস মাইনাস, কারণ কি এখানটায় 2 3 -1 এর কিউব কি মাইনাস হয়, -1 হয়। তো এইভাবে এটা হবে A11 ইন্টু M11 মাইনাস A12 ইন্টু M12 প্লাস A13 ইন্টু M13। আচ্ছা, এইভাবে আমি যদি একটা ডিটারমিনেন্টকে ইভ্যালুয়েট করি, ইভ্যালুয়েট দিস ডিটারমিনেন্ট এইটা, তাহলে কি হবে? আমরা প্রত্যেকেই ডিটারমিনেন্টটা ইভ্যালুয়েট করতে জানি, এটা সব জায়গায় লাগে ডিটারমিনেন্ট। তো এটা জাস্ট একটা সিম্পল প্রসেস। তাহলে কি 1 ইন্টু 2, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস 2, -2 ইন্টু 3 ইন্টু 2 6, -4 ইন্টু 2 8, প্লাস 3 ইন্টু 3 বাদ 3 ইন্টু -1 -3, 4 ইন্টু 1 -4, তাহলে অ্যান্সারটা -13 হবে। আচ্ছা, তারপরের প্রবলেমটা কি দিয়েছে? তারপরের প্রবলেমটা দিয়েছে একটা ডিটারমিনেন্ট দিচ্ছে, সেটা x প্লাস iy এর ইকুয়াল, দেন দ্য ভ্যালু অফ x আর y। এই ধরনের প্রবলেমগুলো জিলেট এক্সামে প্রায় আসে। এটা একটা সিম্পল প্রবলেম, অপশানগুলো দিয়ে দিচ্ছে কোনটা হুইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে আমাকে কি এমনি জাস্ট অ্যাজ ইভ্যালুয়েট করতে হবে, এখানে আমাকে কিছুই মনে রাখতে হবে, শুধু আয়ের মানটা √1 এইটা মনে রাখতে হবে। এখানে আর কোনো আইটা কি ইমাজিনারি রাশি, কিন্তু এখানে আমাদের কমপ্লেক্স ফর্মে কিছুই মনে রাখতে হবে না, জাস্ট আয়ের মানটা যে √1 সেইটাই মনে রাখতে হবে। তো এভাবে ইভ্যালুয়েট করলে এইভাবে অ্যান্সারটা আসবে, অ্যান্সারটা 0 আসবে। 0 সমান x প্লাস iy, x প্লাস iy-কে ভাঙলে তাহলে কি x এর মানও 0 হবে। এখানটায় কি এটা হচ্ছে বাস্তব পার্ট, রিয়েল পার্ট, এটা ইমাজিনারি পার্ট, রিয়েল পার্টও 0, ইমাজিনারি পার্টও 0 হবে। তো x = 0, y = 0। আচ্ছা, প্রপার্টিজ অফ ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্টসের ধর্ম, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক। প্রপার্টিজ অফ ডিটারমিনেন্ট এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। কি কইছে? দ্য স্কেলার নাম্বার গেটস মাল্টিপ্লাইড এনি রো অর এনি কলাম। আচ্ছা, একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে ধরো আমি 2 গুণ করলাম, তখন কি ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হয় 2টা, বা যে কোনো স্কেলার রাশি যে গুণ করি সেটা প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে। আর যখন আমি কমন নেব তখন প্রত্যেকটা এলিমেন্ট থেকে কমন নেব, কিন্তু ডিটারমিনেন্টের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমি যখন 2 গুণ করবো, হয় একটা রোয়ের সঙ্গে, হয় একটা রোয়ের সঙ্গে, নয় একটা কলমের সঙ্গে, কেবলমাত্র একটা রো বা একটা কলামের সঙ্গে। আবার যখন কমন নেব তখন কেবলমাত্র একটা রো বা একটা কলাম থেকেই কমন নেব। তাহলে এইটা একটা এটা হচ্ছে একদম আমাদের মাথায় রাখতে হবে, এটা হচ্ছে মোস্ট একটা ইম্পর্ট্যান্ট কথা। প্রবলেমটা
এটা নিয়ে একটা প্রবলেমটা আলোচনা করি। এই কোশ্চেনটা একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কোশ্চেনটা দেখো, লেট পি এ আই জে ইজ এ ম্যাট্রিক্স বি দ্য 3/3 অ্যান্ড কিউ বি আই জে। 2 প্লাস আই জে ইন্টু বি আই জে সমান, এখানে দিয়ে দিচ্ছে 2 প্লাস আই জে ইন্টু এ আই জে ফর আই এর ভ্যালু দিয়ে দিচ্ছে আই আর জে এর ভ্যালু 1-এর থেকে বড় 1 ইকুয়াল টু, মানে 1-এর থেকে হয় বড় হবে বা 1-এর সমান হবে, 3-এর থেকে ছোট হবে বা 3-এর সমান হবে তখন। আর ডিটারমিনেন্ট পি এর ভ্যালু দিচ্ছে 2, তখন ডিটারমিনেন্ট ডিটারমিনেন্ট অফ কিউ ম্যাট্রিক্স, তখন কিউ ম্যাট্রিক্সের ভ্যালুটা কত হবে। তো এটা আমাদের কি, এখানে আমাদের কি 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 দিবা আছে, এখানে দেওয়া আছে যে একটা পি একটা ম্যাট্রিক্স, ধরলেই পি একটা ম্যাট্রিক্স 3/3 অর্ডারের ম্যাট্রিক্স, তাকে আমি ডিটারমিনেন্টের আকারে লিখছি। তো কিউ একটা দেওয়া আছে, কিউ একটা ম্যাট্রিক্স, সেটাও 3/3 অর্ডারের ম্যাট্রিক্স, তাকেও ডিটারমিনেন্টের আকারে লিখছি। কে এর ম্যাট্রিক্সগুলো কি এ আই জে, তো এ আই জে মানে কি আই রো জেথ কলাম, যেহেতু একটা 3/3 মানে আই এর মানটা, তাহলে একটা 3/3 ম্যাট্রিক্স লিখে দিচ্ছি। তো 1 থেকে লিখছি, বাট এখানে কিউ দেওয়া আছে কি, কিউ দেওয়া আছে বিআইজে, তো B11 B12 এভাবে একটা ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট লিখছি, ম্যাট্রিক্সটাকে ডিটারমিনেন্ট আকারে। হেয়ার এখানে কি বলা হয়েছে কি, এইটা হচ্ছে মোস্ট, বিআইজে ইকাল টু 2 প্লাস আইজে, এটা বলা আছে। তাহলে আমি বিআইজে এর ভ্যালুটা আমি 2 প্লাস আইজে ইন্টু এ আইজে, এটা বলা আছে। তো তাহলে বিআইজে সমান কি, এই যে B11 সমান কি 2 প্লাস আই এর মান কত 1, জে এর মান 1, 2 স্কোয়ার 1, তারপরে 2^3 A12, 2^4 A13, এভাবে চলতে থাকবে। কারণ কি এখানে আই এর মান 1, জে এর মান 3, তাহলে আই প্লাস জে সমান কি 2, এখানে যেহেতু বলা আছে, তো এইভাবে ডিটারমিনেন্টটা হবে। এবার দেখো আমি কি বলেছি, ম্যাট্রিক্সের ক্ষেত্রে যখন একটা 2 গুণ করব তখন প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হবে, আর ডিটারমিনেন্টের ক্ষেত্রে যখন আমি 2 গুণ করব কেবলমাত্র হয় একটা রো বা একটা কলামের সঙ্গে গুণ হবে, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে ওটা সম্পূর্ণ আলাদা। এখানটায় রিভার্স প্রসেসটা অ্যাপ্লাই হবে। দেখো এই যে আমি প্রথম এলিমেন্ট থেকে 2 স্কোয়ার কমন নেব, প্রথম রো থেকে আমি 2 স্কোয়ার কমন নিচ্ছি, প্রথম রো থেকে আমি 2 স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে কি এখানে একটা 2 রয়ে যাবে, এখানে 2 স্কোয়ার রয়ে যাবে। দ্বিতীয় রো থেকে আমি 2 এর কিউব কমন নিচ্ছি, 2^3 কমন নিচ্ছি, তাহলে এখানে একটা 2 রয়ে যাবে, এখানে একটা 2 স্কোয়ার রয়ে যাবে। তৃতীয় রো থেকে আমি 2^4 কমন নিচ্ছি, তখন সেম এখানে একটা 2 রয়ে যাবে, এখানে একটা 2 স্কোয়ার রয়ে যাবে। এবার আমরা কি জানি, আবার কলাম থেকেও নিতে পারি, কলাম থেকে আবার সেকেন্ড কলাম থেকে আমি আবার 2 কমন নিচ্ছি, অ্যান্ড থার্ড কলাম থেকে আবার 2 স্কোয়ার কমন নিচ্ছি, সমান কি এটা আসছে। আর এইটার ভ্যালু, এইটা সমান কি ডিটারমিনেন্ট অফ পি, এর ভ্যালু এখানে দেওয়া আছে কত, ডিটারমিনেন্ট অফ পি ইজ 2, তো আবার 2 দিয়ে গুণ করছি, তাহলে এটা হচ্ছে 2^13 অ্যান্সার হবে। এটা কার, কিউ এর ডিটারমিনেন্ট অফ দ্য কিউ, তাহলে কিউ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু হবে 2^13, 2^13টা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ডিটারমিনেন্ট ইজ 0, আচ্ছা প্রপার্টিজগুলো দেখে নেওয়া যাক। ডিটারমিনেন্ট ইজ 0 ইফ এনি রো অর কলাম ইজ 0, একটা ডিটারমিনেন্টের যদি যে কোনো একটা রো অথবা কলাম যদি 0 হয়ে যায় তখন ডিটারমিনেন্টের ভ্যালুটা 0 আসবে। আচ্ছা, ডিটারমিনেন্ট ইজ 0 ইফ 2 রোজ অর কলাম হ্যাভ এনি ইকুয়াল অ্যান্ড প্রপোর্শনাল ভ্যালু, যদি একটা ডিটারমিনেন্টের 2টা রো আর 2টা কলাম সমান অথবা ইকুয়াল প্রপোর্শনাল ভ্যালুতে আছে তখন ডিটারমিনেন্টের ভ্যালু 0 আসবে। কারণ আমি ওখানে মানে
তারপরেরটা আসছো, তারপরেরটা দেখো, ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট অফ চেঞ্জ by minus sign if we exchange row or column. The value of the determinant change in minus sign, যদি আমি একটা ডিটারমিনেন্টের রো কে কলাম আর কলামকে রোতে ট্রান্সফার করি, তখন ধরো সেকেন্ড রো থেকে আমি থার্ড রোতে নিয়ে গেছি, তখন হচ্ছে মাইনাস, সেকেন্ড কলাম থেকে থার্ড কলামে নিয়ে গেছি, তখন হচ্ছে কেবলমাত্র ডিটারমিনেন্টের ভ্যালু কোনো পরিবর্তন হয়নি, কিন্তু মাইনাস সাইন হয়। তারপরে এলিমেন্টারি ট্রান্সফরমেশন, এখানে আরেকটা পয়েন্ট বলা দরকার। এলিমেন্টারি ট্রান্সফরমেশন, যখন আমি ডিটারমিনেন্টের ক্ষেত্রে এলিমেন্টারি ট্রান্সফরমেশন করি, যেমন R1 ইজিক্যাল টু এলিমেন্টারি ট্রান্সফরমেশন, ধরো C1 ইজিক্যাল টু C1 প্লাস C2, C1 ড্যাশ ইজিক্যাল টু, বা R1 ড্যাশ ইজিক্যাল টু R1 প্লাস R2, তখনও ডিটারমিনেন্টের ভ্যালুর কোনো পরিবর্তন হয়নি। ডিটারমিনেন্ট অফ A ইন্টু বি সমান ডিটারমিনেন্ট অফ A, ডিটারমিনেন্ট অফ বি, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি A ইন্টু বি সমান B ইন্টু A। A ট্রান্সপোজ, ডিটারমিনেন্টের ক্ষেত্রে A ট্রান্সপোজের ভ্যালুও সেম ডিটারমিনেন্ট অফ A। K ইন্টু A ডিটারমিনেন্ট সমান K টু দি পাওয়ার A ইন্টু A ডিটারমিনেন্ট। কারণ কি, ম্যাট্রিক্সের ক্ষেত্রে কেটা প্রত্যেকটা রো বা প্রত্যেকটা কলাম, মানে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে যুক্ত থাকে। এখানটায় কি K টু দি পাওয়ার N, এনটাই কি, যেহেতু একটা এখানটায় M বাই N বলা হয়নি, কারণ N শুধুমাত্র বলা আছে, কারণ ডিটারমিনেন্ট অলওয়েজ স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে হয়। ধরো আমি 3x3 ম্যাট্রিক্স নিলাম, তখন N এর মান 3 হবে, কারণ কি তিনটা রো থেকে আমি কমন নিতে পারি, বা তিনটা কলাম থেকে কমন নিতে পারি। তারপরে ডিটারমিনেন্টস অফ এ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স অফ দ্য অড অর্ডার ইজ 0, এটা আমাদের মনে রাখতে হবে। ডিটারমিনেন্ট অফ দ্য ডায়াগোনাল ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ দ্য ডায়াগোনাল এলিমেন্টস। এই যে প্রপার্টিজগুলো, এই প্রপার্টিজগুলো হচ্ছে এই প্রপার্টিজগুলো হচ্ছে ডিটারমিনেন্টের ক্যালকুলেশনের ক্ষেত্রে কাজে লাগে। মানে একটা বড় বড় ডিটারমিনেন্টস থেকে আমরা তো এমনি মানে সরলভাবে ইভ্যালুয়েট করতে পারবো না, সেখানে এলিমেন্টারি ট্রান্সফরমেশনটা মেন কাজে লাগাতে হবে। তারপর এই সবগুলো কাজে লাগিয়ে মানে শর্ট ফর্মে কীভাবে ডিটারমিনেন্টটা নিয়ে আসা। তারপরে দেওয়া আছে একটা ভ্যালু অফ দ্য ডিটারমাইন দ্য ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট, এই ডিটারমিনেন্টের ভ্যালুটা ডিটারমাইন করতে হবে। এখানে কি দেওয়া আছে, এই একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, তার ভ্যালুটা কী হবে। আচ্ছা, এখানে আমি যদি এমনি ইভ্যালুয়েট করতে যাই, বহু টাইম যাবে, অনেক টাইম সাপেক্ষ ব্যাপার, এবং ক্যালকুলেশন করতে অনেক জটিল হয়ে যাবে। যদি আমি এখানে প্রথমে এলিমেন্টারি ট্রান্সফরমেশন লাগে, এলিমেন্টারি ট্রান্সফরমেশন আমি যদি R1 এর সঙ্গে R1 ড্যাশ ইজিক্যাল টু R1 প্লাস R2 প্লাস R3 করি, তখন ফার্স্ট প্রত্যেকটা হিসেব A প্লাস B প্লাস C চলে আসবে। A প্লাস B প্লাস C চলে এলে আমরা কি অনেকটা A প্লাস B প্লাস C কমন নিয়ে নেব একটা রো থেকে কমন নিলে প্রত্যেকটা 1 1 হয়েছে, কারণ অনেকটা ইজি ফরম্যাটে চলে আসছে। আমাদের মেন টার্গেট ডিটারমিনেন্টের ক্ষেত্রে, ইভ্যালুয়েশনের ক্ষেত্রে মেন টার্গেট হবে কতগুলো পদকে জিরো করা যায়, কারণ জিরো করলে ক্যালকুলেশন করার ইজি হবে। তাহলে আমি এখানটায় কি C2 ড্যাশ সমান C2 মাইনাস C1 করলে জিরো চলে আসবে, আর C3 ড্যাশ সমান C3 মাইনাস C1 করলে জিরো চলে আসবে। তারপর আমরা ইজিলি ভাবে ক্যালকুলেট করতে পারবো। তো অ্যান্সারটা A প্লাস B প্লাস C কিউ চলে আসবে। তোমরা ক্যালকুলেশন করে দেখবে, আর যদি না বুঝতে পারো কমেন্ট করবে। তারপরটা কি বলছে, দ্য ডিটারমিনেন্ট, এই একটা ডিটারমিনেন্ট দিচ্ছে ইজ ইকুয়াল টু 0, এটা জিরোর সঙ্গে সমান দিয়ে দিচ্ছে, তাহলে এটা দেওয়া আছে যে ABC আর ইন AP, GP না HP না রুট অফ দ্য ইকুয়াল, এটা ডিটারমাইন করতে দিচ্ছে। তাহলে আমাকে এই ডিটারমিনেন্টটা দিচ্ছে, এখানে একটা জিরো আছে, আমাকে দেখতে হবে কতগুলো ম্যাক্সিমাম জিরো করা যায় যাতে ডিটারমিনেন্টের ভ্যালু ইজিলি ক্যালকুলেট করা যায়।
তো আমি দেখলাম এটা হচ্ছে বেস্ট প্রসেস, মানে এর থেকে আর মানে এক স্টেপে ক্যালকুলেশন হবে, এখানে লেখা হয়নি যে R3 সমান আলফা ইন্টু R1 প্লাস R2। এইটা করলে R3 সমান আলফা ইন্টু R1 প্লাস R2, এই প্রসেসটা করলে এটাই সবচেয়ে বেস্ট প্রসেস। করলে এইটা চলে আসবে, ইভ্যালুয়েট করলে এটা সমান কি 0 আসে, তাহলে হয় এটা 0 বা এটা 0। এটা 0 হলে কি হবে, তাহলে আলফা ইজ দ্য রুট অফ, এই ইকুয়েশনটা রুট হতে পারে। আর একটা কি বি স্কোয়ার ইকাল টু এসি মানে কি, এটা জিপি গুণোত্তর প্রগতিতে আছে, এটা দুটো অ্যান্সার হয়ে যাবে। তো পরের দিন তোমরা এই প্রবলেমটা থাক, এই প্রবলেমটা তোমরা নিজেরা করবে, যদি না পারো পরের দিন আলোচনা হবে।